আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা আছি ভালো। তো কালকে ঘরের টুকটাক মানে সব কিছু জিনিস নিয়ে গেছি, শুধু ফার্নিচারগুলো বাকি আছে। তো সারা রাত ঘুমাইতে পারি না, শরীরে এত পরিমাণ ব্যথা। আর দেখেন এই যে খাটটাও খুলে ফেলছে সকাল সকাল, মানে এখনও 8টা বাজে না। তো যেহেতু আমার জামাই অফিসে চলে যাবে, সেহেতু খাটটা খুলে ফেললো। তো আয়সা যেন তো তাড়াহুড়া করতে না হয়, যদিও আসতে বিকেল হয়ে যাবে। তাহলে কি সামিহার বাবা? হ্যাঁ, আমার আম্মু কি বলে? হ্যাঁ, কি বলবো? ছি ছি, আর এই যে আমার এই তুষক উঠায় ফেলছে। এদিকে আজ আমার আম্মু শুয়ে শুয়ে পড়তেছে। কি পড়ো আম্মু? আলিফা। আমার আম্মু আজকে 3 দিন ধরে পড়াতে যাইতে পারে না, 3-4 দিন ধরে এখন নিজে নিজে ঘরে আলিফা পড়তেছে। আর এখানে মামি শোয়ার জন্য একটু আপাতত বিছানা করে নিলাম আর কি। একদম চাদর মাদর নোংরা হয়ে অবস্থা খারাপ হয়েছে। তো কিছু করার নাই, এই নোংরাটার মধ্যে আপাতত ঘুমাতে হবে। নতুন বাসায় গিয়ে তারপর সব কিছু ক্লিন করে একদম সুন্দর করে ফেলবো। এদিকে অল্প একটু খাবার দিয়ে দিলাম, যদিও খাবার নিতে চাইতেছে না। তারপরও ভাবলাম যে বিকেল হবে আসতে আসতে, তো ক্ষুধা লাগবে। সেই জন্য আর কি অল্প একটু ভাত, একটা ডিম, একটু ভাজি, মানে একসাথে সব সময় তো আলাদা বাটি করে দেই, কিন্তু আজকে তার আর মানে সময় সুযোগ কিছুটাই হয় নাই। ভাত নিতেই চাইছিলাম, তারপর আমি জোর করে আর কি দিয়ে দিলাম। তো এদিকে কিন্তু মানে ঘর পাল্টাইলে তো ঘরের অবস্থা এরকমই হয়, অবশ্যই সবাই জানেন। তো কেউ ভ্যাট কমেন্ট করবেন না। আর নতুন বাসায় গিয়ে দেখা হবে। আজকে সারাদিন কি করি না করি সব কিছুই শেয়ার করবো এই ভিডিওতে। তো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না। আর যারা যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। তো এখন আমরা ঘুমিয়ে যাব, আর সামিহার বাবা অফিসে চলে যাবে। এই যে খাতা খোতা নিয়ে একদম শুয়ে গেছে। আমি বলতেছি আম্মু তুমি আমার সাথে আসো না, সে এখানে শুবে। তো এই যে গাড়িতে জিনিস ভরা হয়ে গেছে। তো অলরেডি আগে এক ভ্যান নেওয়া হয়েছে, এখন আর এক ভ্যান নিতেছে। সুকেসে এত বড় আমার যে এক ভ্যান সুকেসে পড়ে গেছে। এদিকে যে আমার আলমারিটা নষ্ট হয়ে গেছে, মনটাই নষ্ট হয়ে গেছে। ডেব খায়া রশি দিয়ে বাঁধছে, তো বাঁধার কারণে অতিরিক্ত টাইট করে বাঁধার কারণে দেখেন কি অবস্থা হয়েছে দুই সাইডে। পুরা একদম মন মেজাজ খারাপ হয়ে গেছে। এত শখের জিনিস এরকম হইলে কেমন লাগে? তো আমার অনেক বেশি মনটা খারাপ হয়ে গেছে, মন চেতে যে একদম কান্নাকাটি করি। টুকটাক করে জিনিস আনা, খাটের যে আয়সাগুলো আছে ওগুলো আনা। এদিকে এই যে সব বস্তা বাস্তি, এই রুমে কিছু, রান্নাঘরে কিছু। রান্নাঘরটা ভালো করে শেয়ার করি আপনাদের কাছে। এই যে আমাদের রান্নাঘর উপরে, একদম উপরে গেছে স্টোর রুম। তো ওই যে একদম টাইস করা পুরা রান্নাঘরের অবস্থা নাজেহাল ছিল। তো মোটামুটি পরিষ্কার করা হয়েছে, আরও ভালোভাবে পরিষ্কার করতে হবে। এই যে এদিকে এসে আরেক রুম, মানে আমরা 2 রুমে থাকবো। তো এই হচ্ছে জিনিস, সব কিছু এখন আনা হয়নি। এই যে একদম সুকেস ভিজে পুরা টুকটুক হয়ে গেছে। মন মেজাজ এত বেশি খারাপ লাগতেছে বলার বাইরে। পিছনে বাইরে পুরা একদম ভিজে গেছে গা। বাসা পাল্টাইতে নিয়ে মনটাই নষ্ট হয়ে গেছে গা। তো ওইটাও একদম ভিজা গেছিলো, পরিষ্কার করলাম, মুছলাম। হ্যাঁ, এটাও মুছতে হবে। আল্লাহ, এত বৃষ্টি দিতেছে, এত রহমতের বৃষ্টি দিতেছে যে একদম কমেই না। তো এই যে নতুন বাসায় এসে বললাম সব কিছু এলোমেলো, কিন্তু যে একটা একটা করে বস্তা থেকে বের করতেছি। আর হচ্ছে যে গুছাইতেছি, এখনও গুছাই কিন্তু শেষ করে নেই। একদম চারপাশ এলোমেলো, অবস্থা খারাপ। বাসা পাল্টানো যে এত কষ্ট রে ভাই, শরীর পুরা ব্যথা, এত পরিমাণ ব্যথা হয়েছে বলার বাইরে। বারান্দা দেখায় সারা, মানে সারা ঘর অবস্থা এলোমেলো। এই যে বারান্দার দরজার সামনে হলো তো সব, এই যে সব কিছু এলোমেলো। তবে ইনশাল্লাহ সব কিছু আমি সুন্দরভাবে পরিপাটি করে নেব, কারণ আমি এলোমেলো একদম পছন্দ করি না।
তো আপনারা পাশেই থাকুন। এদিকে কোনো রকম ঘর দুয়ার গোছাইছে, গোছানোর মানে মধ্যেই শুনলাম যে আমার বোন নাকি অসুস্থ অনেক বেশি, তো তারে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তো আমি কি করব না করব আসলে মাথা কোনো রকম কাজ করতেছে না। কালকে কথা বললাম ভালো, অথচ আজকে এই অবস্থা। তো বিছানা একদম এলোমেলো হয়ে রয়েছে, আর কোনো চাদর মাদর বিছাই নাই। কোনো রকম আর কি ঘরটা গুছাইছি, যা বস্তায় কাপড় চোপড় ছিল সব কিছু আলমারিতে পড়ছি, কাছের যা জিনিস ছিল ওইগুলো হচ্ছে সুকেসের ভিতরে পড়ছি। এখন হাসপাতালে যাইতেছি, সবাই দোয়া করবেন আমার বোনের জন্য। আল্লাহ তাআলা যেন আমার বোনটাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আমার বোন যেন বোন না, আমার বোন হচ্ছে আমার দ্বিতীয় একটা বাবা। বাবারা যেরকম মানে সন্তানদের প্রতি তাদের দায়িত্ব পালন করে, আমার বোনটাও ঠিক সেরকম আমাদের ভাই বোন সকলের প্রতি এরকম দায়িত্ব পালন করে। তো আল্লাহ তাআলা তুমি আমার বোনটাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। মনটা এত বেশি খারাপ বলার বাহিরে। তো সবাই ভালো থাকবেন আর আমার বোনটার জন্য দোয়া করবেন অবশ্যই। তারপরে এই যে হাসপাতালে চলে আসলাম। আসতে আসতে আমাদের প্রায় 12টার মতো বেজে গিয়েছিল। তো বোনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বোন ভাগিনা দুইজনই হাসপাতালে ভর্তি। ভাগিনার বিয়ে ঈদের পরের দিন। তো কি যে একটা নাজেহাল অবস্থা। আর এই মুহূর্তটা যে আমাদের জন্য কতটুকু ক্ষতি করে এটা একমাত্র আমরাই জানি, কি পরিমাণ অবস্থায় আছি। তো সবাই দোয়া করবেন যেন বোন ভাগিনা দুজনকে আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়।